এ ভাই এই এদিকে আসেন, ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। দেখো ভাই, টিকটক অনলাইন জগতের একটা প্ল্যাটফর্ম। এখানে হাজার রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছে। যেমন হাজার রকমের কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে, ঠিক তেমনই লাখ লাখ অডিয়েন্সও কিন্তু এখানে আছে। হ্যাঁ, ছোট বড় অডিয়েন্স কিন্তু এখানে আছে। আর ছোট বড় অডিয়েন্স সবাই কিন্তু তাদের ভিডিওগুলা দেখে। এখন তুমি যদি অনলাইনে আইসা, হ্যাঁ টিকটকে আইসা ভালো কিছু করো, তাহলে অবশ্যই আমাদের পরের জেনারেশন ভালো কিছু শিখতে পারবে। কিন্তু তোমরা অনেকেই আসো, ভালো কিছু তো করা দূরের কথা, বরং আরো নোংরামি করো টিকটকে আইসা। আর তোমাদের এইসব নোংরামি দেখা পোলাপান হইতেছে নষ্ট, পরিবেশটা হইতেছে খারাপ। আবার এগুলা নিয়ে যখন কেউ প্রতিবাদ করে, তখন তারই পারিবারিক শিক্ষার কথা তোমরাই বলো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মোহন ভাই, এই ভিডিওটা আপনার জন্য। আসলে আমার মনে হলো কি যে আপনাকে বলার মতো কেউ নেই, বা আপনি হয়তো কখনো আয়নার সামনে দাঁড়ান না, তাই আপনি যখন যা বলেন এবং মনে করেন সেটাই সঠিক। ব্যবহারিক বংশের পরিচয় ভাইয়া। আবারও কি দেখতেছি আমি, পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। যাই হোক ভাই, বাল বাদ দাও। ভাইবা দেখো এক হালায় ডুবাই থাকেন কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, কিন্তু সে পারতেছে না কারোর একটা বালছিরা দেখাইতে। আবার এইদিকে ভাইবা দেখো নতুন করে অ্যাড হয়েছে প্রিন্স মামুনের সুগার মামি লাইলা আপা। কি বলবো? আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন। ভিডিও চালই ফর ইউ। আর হ্যাঁ, তোমাদের একটা কথা আগে বলে রাখা ভালো, আজকে আমি নেব না কারোর পক্ষ। দেখো ভাই, আমি না আছি ওমরান ফায়ারের পক্ষে, না আছি লাইলা আপার পক্ষে, কিন্তু আজকে আমি কিছু কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবা এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করব না। বাই দা ওয়ে, ইদানিং অনেকেই বলতেছে টিকটকের ভিতরে ওমরান ফায়ার নাকি বাংলাদেশ থেকে পালাইছে, তাও আবার অপু ভাইয়ের ভয়ে। বলেন কি? এই কথাটা একটু পরে আমি ক্লিয়ার করতেছি। তো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমাদের লাইলা আপা যে লজিকগুলো দিল, ওইটা নিয়ে প্রথমে কথা বলি। আচ্ছা, তোমরা কি শুনছো আমাদের লাইলা আপা আবার নতুন করে প্রেগনেন্ট হইছে? আমি শুনি নাই। Hi guys, my girlfriend is pregnant. বাইরে ভাই, মানে কি মামুন এত বছর ছিল তার সাথে, কিন্তু সে তো কিছুই করতে পারলো না। তার মানে কি মামুন কি পারে না? বদনাম করে খাইতেছস খা। ওরে বাবা রে বাবা, গোয়া মারস। আরে আলা বাইনচোদ মাদারচোদ, আমার কথা হন। যার মান আছে মানুষ তারই বদনাম করে। কিন্তু তুই আমার এই কথার উত্তর দে, তোর মতো টিকটকারে নিয়ে কোন হালাই বদনাম যে কিনা মায়ের বয়সে একটা মেয়েরে নিয়ে টিকটকের ভিতর নোংরামি করে? এইটা আমরা জানতাম। দয়া করে আমাকে অহংকারী বলবেন না। আমি অহংকার দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। ওরে বাবা রে বাবা, হাইরে শায়ের পজিশন। তো গাইস, আমি তোমাদের বলছিলাম একটা সারপ্রাইজ দেব, তো চলো চেক দিয়ে আসি তার কমেন্ট গুলো। আর এই হলো তার পজিশন। কমেন্টে বলতেছে তুমি আমার শাওয়া, আর একজন বলতেছে গাবিটা কই। এইটা কি কোনো কথা? জয় অপু ভাই, আপনার প্রশংসা আপনি নিজেই করেন, আর ওমরান ফায়ারের প্রশংসা ওইটা আপনার গোষ্ঠীর লোক সবাই করে। তো গাইস, ওমরান ফায়ার নাকি বাংলাদেশ থেকে পালাইছে, তো চলুন দেখে আসি ওমরান ফায়ার এখন বর্তমান কোথায় আছে। আসলে এখানে হয়েছেটা কি, ওমরান ফায়ার কিছুদিন আগে নেপালে ঘুরতে গেছে, আর এইদিকে কিছু আবাল পাবলিক টিকটকে একের পর এক পোস্ট করতেছে ওমরান ফায়ার নাকি বাংলাদেশ থেকে পালাইছে। সত্যি কথা বলতে এরকম কিছুই না। সবার সাথে তর্ক করাটা উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক না দেওয়া থাকলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি।